गॉड हाय हाय इतना सुकून। আর আমাদের ভাগ দিতে হবে। ব্লগে ভাগ নিবা, সমস্যা নেই। এই ব্লগে যদি 10,000 ভিউ হয়, যদি $2 আসে তোমাকে $1 দেবো, ঠিক আছে? আসসালামু আলাইকুম গাইস, ইটস মি কোনান স্ট্রাইকার এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আমি আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছি। তো গাইস, আজকে আমি অনেক এক্সাইটেড, তার কারণ আমরা যেখানে থাকি তার পাশেই দেলোয়ার ভাইয়ের একটি বিল্ডিং আছে এবং হঠাৎ করে শুনছি কাবি ফয়সাল ভাই এসেছে। তো আজকে ভাইয়ের সাথে দেখা করবো, আজকে স্বপ্নটা এবং ইচ্ছাটা পূরণ হবে আলহামদুলিল্লাহ। তো ভাইরা বিল্ডিং এর উপর আছে, তারা ভিডিও করতেছে, ছবি তুলতেছে। ওই যে দেখতে পাচ্ছেন, দেখি ভাইরা কতক্ষণ লাগে আসতে। এবং ভাইরা এখানে গাড়িটা পার্ক করে রেখেছে দুইটা পর পর। দেলোয়ার ভাই এসেছে এবং কাবি ফয়সাল ভাই এসেছে। তো শুনছি ভাইরা নাকি একটু পরে নিচে আসবে, বা আমরা দেখি ওপরে গিয়ে ছবি তুলতে পারি কি। তো আপনারা সবই দেখতে পারবেন ইনশাল্লাহ। গাইজ হলো না, উপরে গেছিলাম, ভাইরা ভিডিও করতেছে। তো বললো যে তোমরা নিচে যাও, নিচে আমরা যাচ্ছি, গাড়িতে উঠবো, দেন তোমার সাথে দেখা মেখা করবো, ভিডিও করবো, ছবি তুলবো, এই বললো আর কি। তো আমরা একটু ঘর পানে আসলাম, দেখি ভাইরা ভিডিও করুক, দিয়ে আসুক, ছবি টবি আমরা তুলব। এই যে রেজাউল ভাই, আসলে ওনারা কথা বলতে পারবে না, একটু সমস্যা আছে তো আর কি। তো দেখি হাতে সাথে ইয়ে করি। এই যে কাবি ফয়সাল ভাই দাঁড়িয়ে আছে। এই যে ভাই, তো ভাই বিল্ডিং থেকে নামার পরপরই বেশ কয়টা ছেলেপিলে জড়ো হয়ে গেছে এবং ভাই তাদের কত সুন্দরভাবে সময় দিচ্ছে। আসলেই এই মুহূর্তটা অনেক অনেক সুন্দর, না দেখলে কখনোই বুঝতাম না রিয়েলি। আসলে ভাইদের সমস্যা তো বললো, তো এখানে অধিকাংশই আসি কম বেশি। তো অন্যদিন এসে তোমার সাথে দেখা করবো এবং অডিয়েন্সের বিষয়ে তোমার কথাবার্তা বলবো। তো ভাই এখন বললো যে আজ থাক, আমি তো এখানে আসি, অন্যদিন সমস্যা নেই, কথা বলবো। তো অন্যদিন ইনশাল্লাহ কথা হবে, ভাই বলবো। আসলে গাইজ এগুলা ভালোবাসা, এগুলা কি ভালোবাসা। তার কারণ ভাই এখানে যে এসেছে বলেও আসেনি, তারপরেও এতগুলা কম সময়ের ভিতরে মানুষ জড়ো হয়ে গেছে। মানে আমি আন্তরিক সালাম জানাই কাবির ফয়সাল ভাইয়ের ভক্তগুলাকে। এক একটা ক্রেজি, কাবির ফয়সাল ভাইয়ের ভক্তগুলো একটা ক্রেজি, আমি সবসময় এটা মানি। ভাইরা মনে হয় খাওয়া দাওয়া করবে, আর ভাইদের গাড়িতে সমস্যা হয়ে গেছে টায়ারে, তো এই জন্য ভাইরা এখন যেতে পারতেছে না। ভাইরা এখানে অনেকক্ষণই থাকবে। গাইজ ওই যে ভাইরা ওখানে বসে আছে সাদা গেঞ্জি, আর ভাইদের এখন বিরক্ত করবো না, ডিস্টার্ব করবো না। আসলে গাইজ ভাই কাবির ফয়সাল ভাই অনেক অনেক ভালো মনের মানুষ এবং তার ব্যবহার খুবই খুবই ভালো, যা আমরা না দেখলে কখনোই বুঝতে পারতাম না। এবং ভাই অনেক অসুস্থ, ভাই খুবই অসুস্থ। তো সবাই ভাইয়ের জন্য দোয়া করবেন যাতে ভাই খুবই শীঘ্রই ভালো হয়ে যায়। সবাই দোয়া করবেন বেশি বেশি। আর আমাদের ভাগ দিতে হবে। ব্লগে ভাগ নিবা, সমস্যা নেই। এই ব্লগে যদি 10,000 ভিউ হয়, যদি $2 আসে তোমাকে $1 দেবো, ঠিক আছে? আর আমরা এই বললাম যে মিষ্টি নেয়, ভালো লাগছে না, এখানে বসে বসে খাই।
তো নিয়ে আসলো ঝাল চিপস, প্রচুর ঝাল, না প্রচুর ঝাল। দেখুন কত বলে, আমাদের ভাল লাগে না, যখন মন করে তখন খাই, এসব বিষয় না কোনো। ভাইরা ছবি টবি তুলছে, দেন চলে যাবে। পরপর 2টা গাড়ি, ভাইদের বিদায় দেওয়ার সময় হয়ে গেছে, ভাইরা চলে যাবে। যাক, ভাই চলে যাচ্ছে, ঠিক আছে ভাই, ভাইরা চলে গেল, টাটা ভাই, ওয়েলকাম ব্যাক। তো গাইজ, মনে কত আনন্দ, ভাইয়ের সাথে দেখা করলাম, আলহামদুলিল্লাহ। তো ব্লগটি এখানে আপ করবো, তার আগে কিছু কথা বলি। আপনারা বা এখানে অনেকে ভিডিও করছিল, তারা ভাববেন বা আপনারা ভাববেন যে ভাই কথা বললো না কেন। আসলে বিষয় হচ্ছে, ভাই অনেক অসুস্থ এবং বর্তমানে এআই দিয়ে স্পন্সর করছে এবং বিপরীত মানুষরা স্ট্রাইক মারছে। মূলত তারা আমাকে বুঝিয়ে বললো যে ভিডিও আসলে এখন করা যাবে না, সমস্যা, বা কাবির ফাইসাল ভাই করতো কিন্তু ভাই অনেক অসুস্থ, এই জন্য করলো না। তো গাইস, আজকের মতন ব্লগটি এখানে আনা। যদি ব্লগটি ভালো লাগে ফটাফট লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করে দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, ছোট্ট ভাইটি। তো আজকের মতন ব্লগটি এখানে আনা করছি। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।